আজ শেয়ার করব মুগ ডাল ও ঝিঙে আলুর দারুণ একটি নিরামিষ রেসিপি। এই গরমে তৈরি করতে পারেন একদম কম তেল মশলায় এই রকম একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটা সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন, আর এটা যে কোনো নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি খুব ভালো লাগবে আজকের এই নিরামিষ রেসিপি। তাহলে দেখে নেই। এখানে 500 গ্রাম ঝিঙে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু একটু রেখে দিয়েছি। আর একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে 100 গ্রাম ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এটা মুগ ডাল। তাতে করে ডালটা অনেকটা নরম হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ঢেলে জলটা ঝরিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। তেলটা গরম হয়ে এসেছে, যে আলুটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। একটা যখন গোল্ডেন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে সময় নিয়ে এটাকে ভেজে নেব। আলুটার গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, উপরে কিন্তু একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। এবার আলুটাকে নামিয়ে নিতে হবে। খুব একটা তেল মশলায় যদি আমি রান্না করব না, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। এখানে 2 শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তারপরে রান্নাটা করে নেব। এটা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, তাতে করে সুন্দর একটা স্মেল আসবে। এবার যে ডালটা আমি ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব তেলের সঙ্গে, তাতে করে মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এইভাবে কিন্তু ডালটা তেলের সঙ্গে ভেজে নিতে হবে, দেখবেন একদম সুন্দর ভাজা হয়ে যাবে। ডালটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে 2-3 মিনিট আমি এটাকে ভেজে নেব। এতে করে ডাল ঝিঙে একসঙ্গে ভাজা হয়ে যাবে। এখানে আমি আর লবণ দিচ্ছি না, একটু পরে লবণ দেব, কারণ এখানে এই সময় লবণ দিলে ঝিঙের থেকে অনেকটা জল বের হয়ে আসবে, ঝিঙেটা ভাজা হবে না। 2-3 মিনিট আমি ঝিঙেটাকে এইভাবেই ভেজে নেব ডালের সঙ্গে। ঝিঙে আর মুগ ডালের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এই সময়ে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা নিরামিষ একদমই, এটাকে আদা বাটা দিয়েই রান্না করব। আদা দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আদার গন্ধটাও চলে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে দিচ্ছি, তাতে করে ভাজাটা সুন্দর হবে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে যে আলুটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে আবারও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এতে করে সবগুলো একসঙ্গে কষানো হবে, ভাজাও হবে কষানোও হবে। এবার আমি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো দেব, 1/2 চা চামচ করে, ছোটো চামচের, খুব একটা বেশি মশলা দেব না। আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলা সমগ্র উপকরণের সঙ্গে মাখা হয়ে যায়। এবার আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। ঝিঙেগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ঝিঙেটা অনেকটাই ছোট হয়ে গেছে সাইজে। এবার গরম জল দিতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দেবেন, কারণ ডালটা সেদ্ধ হবে এই জলে। ডাল, ঝিঙে, আলু সবগুলোই এই জলেই সেদ্ধ হবে। এরপর আর কোনো জল দেওয়া হবে না, এই জলেই রান্নাটা হয়ে যাবে। তাই আমি বেশি করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু লো ফ্লেমে রান্না করতে হবে, তাহলে পারফেক্টভাবে সবগুলোই রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেবো। ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও একে ঢেকে রাখবো, আবারও ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবারও খুলে নিলাম। এবার কিন্তু
একদম জলটা টেনে গেছে, সবগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে 1 চা চামচ আমি ছোটো চামচের চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, উপর থেকে। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। রান্নাটা কিন্তু মোটামুটি শেষ। আর 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না এটা অবশ্যই ঘি দেবেন, ঘি দিলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আমার রান্নাটা শেষ। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। যে জলটা আছে এটা কিন্তু টেনে যাবে, ঠান্ডা হলে কিন্তু একদম শুকিয়ে যাবে। তাই একদম শুকনো অবস্থায় নামিয়ে রাখবেন না, তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। একটু এরকম গ্রেভি থাকতে নামিয়ে নেবেন, দেখবেন পরে কিন্তু ঠান্ডা হওয়ার পর সুন্দর থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য, তারপর সার্ভ করে নেব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।